আমের আচার, তেঁতুলের আচার, সজনে ডাঁটার আচার, কুলের আচার, অনেক আচারই নিশ্চয়ই খেয়েছেন। একবার এই কুলগুড়ির আচারটা ট্রাই করে দেখুন। এটা অসাধারণ হয় খেতে। একদম জিভে জল আনা লোভনীয় একটা আচার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। এই কুলগুড়ির আচার রেসিপি শেয়ার করতে গিয়ে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। স্কুলের বাইরে এরকম ধরনের কত যে আচার খেয়েছি, আর শুধু ভাবতাম এই আচারগুলো এত টেস্টি হয় কি করে। যাই হোক, আজকে শিখে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। কুলগুড়ির আচার বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম কুলের গুঁড়ি নিয়েছি। কুলগুড়িটাকে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা। একটু বেশি পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কারণ এটা জাস্ট ফুলে ডাবল হয়ে যাবে। পাকা কুল রোদে শুকিয়ে একদম ড্রাই করে নিয়ে তারপর কুলের গুঁড়ি বানানো হয়। সেই জন্য এটা একটু ভিজিয়ে রাখলে কুলগুলো একদম নরম হয়ে যাবে। তাই আধ ঘন্টা ভিজিয়ে এটা রেখে দিলাম। আধ ঘন্টা পর দেখুন কুলগুড়িটা একদম ডবল হয়ে গেছে আর সফটও হয়ে গেছে। এরপর আচারের প্রসেসে চলে যাব। কুলগুড়ির আচার বানানোর জন্য প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে ভিজিয়ে রাখা কুলগুড়িটা এখানে অ্যাড করে দেব। খুব আস্তে আস্তে অ্যাড করে নিয়ে তারপর নাড়াচাড়া করে 10 মিনিট কুলগুড়িটাকে ফুটিয়ে নেব। দশ মিনিট চাপা দিয়ে কুলগুড়িটা মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব। কুলগুড়িটা যখন সেদ্ধ হয়ে যাবে এরপর চলে আসছি পরের স্টেপে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আমি এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে 5-7 মিনিট ফুটতে দেব, যাতে হলুদের গন্ধটা চলে যায়। 5-7 মিনিট ফোটা হয়ে গেলে তারপর চলে আসছি পরের স্টেপে। কুলগুড়িটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে এরপর মিষ্টির জন্য ব্যবহার করছি এখানে আখের গুড়। আপনারা চাইলে চিনি বা অন্য কোনো গুঁড়ও ব্যবহার করতে পারেন। আমি আখের গুড় দিয়ে দিলাম প্রায় 250 গ্রাম পরিমাণ। 250 গ্রাম পরিমাণ আখের গুড় দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 250 গ্রাম কুলগুড়ির জন্য আমি 250 গ্রাম পরিমাণ আখের গুড় অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করবেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন আখের গুড়টা গলে গিয়ে একদম পাতলা হয়ে গেছে। এরপর ততক্ষণ অবধি আমি এটা ফোটাতে থাকবো মিডিয়াম হিটে, যতক্ষণ না একটা চাপ চাপ ভাব চলে আসছে। কুলগুড়ির আচারটা যতক্ষণ ঘন হচ্ছে ততক্ষণ আমি চলে আসছি কুলগুড়ির আচারের মশলা তৈরি করার জন্য। প্রথমেই একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 10 থেকে 12টা শুকনো লঙ্কা, নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মৌরি, 1 চামচ পরিমাণ ধনে, আর নিয়ে নিলাম হাফ টিস্পুনেরও কম 5 ফোড়ন। নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। সমস্ত উপকরণগুলো একদম হালকা আছে ভালোভাবে নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত ড্রাই রোস্ট করব, যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে তারপর এটা গুঁড়ো করে নেব। আচারের মশলা তাহলেই রেডি। এই মশলার স্বাদ ও গন্ধ হয় অপূর্ব। আচারের মধ্যে এই মশলা অ্যাড করলে আচারের টেস্ট দ্বিগুণ নয় 4 গুণ বেড়ে যায়।
মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে, যাতে আচার খাওয়ার সময় কোনো প্রকার মশলার দানা মুখে না পড়ে। মশলাটা রেডি করা হয়ে গেলে এদিকে আমাদের আচারও প্রায় রেডি হয়ে গেছে। দেখুন, এই রকম ঘন করে নিতে হবে। আচারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। যেই পরিমাণ অ্যাড করেছি মশলাগুলো, সেই পরিমাণে অ্যাড করে দেখবেন এই মশলার টেস্ট এই আচারে ভীষণ সুন্দর লাগে। অনেক আচারই খেয়েছেন, তবে কুলগুড়ির আচার আশা করি অনেকেই জানে না। একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এই আচারটা কিন্তু সত্যি অসাধারণ হয়। আজকের কুলগুড়ির আচারের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর অতি অবশ্যই এই রকমভাবে একবার এই আচারটা বানিয়ে দেখবেন। আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছিল। আশা করি আপনাদেরও এই আচারটা ভালো লাগবে। ভীষণ লোভনীয় একটা আচার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা।